বিয়ের পর নতুন ঘরে পা রেখে কারো যদি জানতে হয় এখানে আদর না, কেবল কাজেরই মূল্য আছে, আর সেই কাজের শেষে মিলে শুধু অপমান আর বাসি ভাত। আমেনার গল্পটা ঠিক সেই রকম। তার অপরাধ শুধু ভালোবেসে এই ঘরে আসা, কিন্তু সেই ঘরেই তার জন্য অপেক্ষা করছিল অত্যাচারের নীল নকশা। আমেনা কি পারবে ঠিক থাকতে, নাকি একদিন ভেঙে পড়বে সম্পূর্ণ? আর সেই অন্ধকার রাতে কে হয়ে এলো তার আলো? শুনুন অত্যাচারের গল্প আর ক্ষমার এক নতুন দৃষ্টান্ত। শেষ পর্যন্ত দেখলে তবেই মিলবে জবাব। গল্পটি যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর একটি কমেন্ট অবশ্যই করবেন। গ্রামের এক সাধারণ পরিবারে নতুন বউ হয়ে আসে আমেনা। স্বপ্ন ছিল সুখের সংসার গড়ার, কিন্তু সে জানতো না ওই ঘরে তার জন্য অপেক্ষা করছে কষ্টের এক অধ্যায়। আসসালামু আলাইকুম আম্মা, আমি আমেনা, আপনার দোয়া চাই। ওয়ালাইকুম আসসালাম। দোয়া চাইলে আগে এই বাড়ির নিয়ম শিখে নে। এখানে আদর না, কাজের মূল্য আছে। জি আম্মা, আমি শিখে নেব। শিখবি না, শিখতেই হবে, নয়তো বাদ জুটবে না কপালে। আল্লাহ, আমি কি পারবো সব সামলাতে? তুমি আমার প্রতি সদয় থেকো। আমি শুধু তোমার উপর ভরসা করি আর তোমার কাছে শুধু সাহায্য প্রার্থনা করি। সকাল হতেই শুরু হয় আমেনার যুদ্ধ। ঘুম ভাঙার আগেই কাজ, আর কাজের শেষে অপমান। এই আমেনা, এখনো ঘুমাচ্ছিস? ফজরের পরই উঠতে হয়। বাবার বাড়িতে কি করেছিস তা জানি না, এখানে এভাবে ঘুমালে চলবে না। ফজরের আজানের সাথে সাথেই এখানে উঠে কাজে লেগে যেতে হবে, মনে থাকে যেন। উঠছি আম্মা, দুঃখিত। আর কখনো এমন হবে না। দুঃখিত দিয়ে কি পেট ভরে? যা, তাড়াতাড়ি রান্না করে যা, রান্না বান্না শেষ কর। এই তরকারিতে তেল এত কম কেন? এটা কি তোমার বাবার বাড়ির রান্না পেয়েছো? এখানে এভাবে রান্না করলে হবে না। আম্মা, আপনি তো বলেছিলেন তেল কম দিতে, তাই দিয়েছি। আমি যা বলি সেটা বুঝে করতে হয়। কম বলেছি তাই এত কম? সব কিছু কি বলে দিতে হবে? জি আম্মা, আমি শিখে নেব। আমাকে একটু সময় দিন। চেষ্টা না ফল দেখাও। এভাবে চলতে থাকলে তুমি এখানে থাকতে পারবে না, কথাটা মাথায় রেখো। দিন শেষে যখন সব কাজ শেষ হয় তখন অন্যদের মতো বিশ্রাম পায় না আমেনা। তার ক্লান্ত শরীরের চেয়েও ক্লান্ত তার মন। আপনি কি একটু আমার সাথে বসবেন? আপনার সাথে কিছু কথা বলার ছিল। আজ আমি খুব ক্লান্ত, কাল কথা বলবো, আজ শুয়ে পড়ো। আমি সারাদিন একা থাকি, আমার খুব একা একা লাগে। আমি ছাড়াও বাকি সবাই তো থাকে, তাদের সাথে কথা বলো। আমার কষ্টটা কাউকে বলবো কিভাবে? আর তুমি তো শুনতেই রাজি না। দিন যত যাচ্ছে রহিমার মনে আমেনার প্রতি বিরক্তি বাড়ছে। রহিমা আমেনাকে এমন চাপে রাখে যেন সে নিজেই বাড়ি ছেড়ে চলে যায়। আপা, এই মেয়েকে এভাবে রাখলে হবে না, মাথায় উঠে যাবে। আগে থেকেই সামলাতে হবে। তা ঠিক বলেছো, তা কিভাবে সামলাবো? একটু কড়া হতে হবে। খাওয়া দাওয়া কম দাও, কাজ বেশি করাও। নিজে থেকেই পালাবে। করিমের সামনে কিছু বুঝতে দিও না। ঠিক বলেছিস, আমি তাকে শিখাবো কিভাবে সংসার করতে হয়। আমেনা দরজার আড়ালে দাঁড়িয়ে তাদের দুইজনের সব কথা শুনছিল। আমি কি এতটাই অপছন্দের? আমি শুধু এই ঘরটাকে আপন ভেবেছিলাম, কিন্তু আমার সাথে কেন এমনটা হলো? আমি এখন কি করব আল্লাহ? তুমি আমাকে পথ দেখাও। আমি যে বড় অসহায় হয়ে পড়েছি। তুমি যদি আমাকে সাহায্য না করো তাহলে আমি সাহায্য কোথায় পাবো? ক্ষুধা মানুষকে দুর্বল করে দেয়, কিন্তু অপমান
সেই ক্ষুধাকে আরো কষ্টদায়ক করে তোলে। আম্মা, এই ভাতের মধ্যে এত পানি কেন? এগুলো কি খাওয়া যায়? অনেক আগে রান্না হয়েছে, ভাত নষ্ট হয়ে যাবে ভেবে পানি দিয়ে রেখেছি। তোর জন্য আলাদা রান্না করার সময় নেই। কিন্তু আমি সারাদিন কাজ করি, ক্লান্ত শরীরে পান্তা খেতে ভালো লাগে না। কাজ করলেই কি রাজকুমারী হয়ে যাবি? তোর সামনে গরম গরম খাবার পরিবেশন করতে হবে। যা আছে খা, না খেলে না খেয়ে থাক। আমি শুধু একটু সম্মান আর স্নেহ চাই, আপনাদের কাছে আর কিছুই চাই না। সম্মান কেউ দেয় না, নিজের জায়গা নিজেরই বানিয়ে নিতে হয়, যা তুই কখনো পারবি না। আমি কি এতটাই খারাপ, নাকি ভালোবেসে বিয়ে করাটাই সবচেয়ে বড় ভুল ছিল? অন্ধকারের মাঝেও কিছু মানুষ আলো হয়ে আসে, তেমনি একজন ফাতেমা খালা, তাদের প্রতিবেশী। আমিনা মা, তোর মুখ এত শুকনো কেন? মনে হচ্ছে তুই ঠিক মতো খাওয়া দাওয়া করিস না, খুব চিন্তায় থাকিস। এরকম থাকতে থাকলে তুই তো অনেক অসুস্থ হয়ে পড়বি। কিছু না খালা, এমনেই শরীরটা খারাপ, সব ঠিক হয়ে যাবে। মিথ্যা বলিস না, তোর চোখ সব বলে দেয়। ভয় পাবি না, আমি তো আছি। কি হয়েছে আমাকে সব খুলে বলতো। আমেনা ফাতেমা খালাকে সব খুলে বলে। খালা তাকে ধৈর্য ধরতে বলেন এবং বলেন, আল্লাহ জালিমদের পছন্দ করে না, সত্য একদিন বিজয় হবেই। তুই আল্লাহর উপর ভরসা রাখ। আজকের রাতটা অদ্ভুত নীরব, সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমেনার চোখে ঘুম নেই। রান্নাঘরের এক কোণে বসে সে থালা বাসন ধুচ্ছে, হাত কাঁপছে। পেটের ক্ষুধার চেয়েও বড় তার মনের কষ্ট। আমি সারাদিন এত কাজ করি, তবুও কেন আমি কারো মন জিততে পারি না? এখনো কাজ শেষ হয়নি, এত ধীরে কাজ করে এই বাড়িতে চলবে না। আম্মা, আমি শেষ করে ফেলছি, আর একটু সময় লাগবে। আমার শরীরটা খারাপ, তাই কাজটা শেষ করতে একটু দেরি হয়ে যাচ্ছে। শুধু মুখে মুখে কথা, কাজের বেলায় কিছুই না। জি মা, শেষ করে ফেলছি, আমাকে একটু সময় দিন। রহিমা চলে গেলে আমেনা আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই, আমাকে ধৈর্য ধারণ করার মতো শক্তি দাও। একদিন রান্নার সময় হাত ফসকে বাসন ভেঙে যায়। আরে হতচ্ছাড়ি, বাসন ভেঙেছিস কেন? ইচ্ছে করে করিনি, হাত ফসকে পড়ে গেছে। আমার সাথে মিথ্যা কথা বলছিস? তোর এত সাহস হলো কি করে? বললাম তো ইচ্ছে করে করিনি, এটা আমারও সংসার, আমি কেন ইচ্ছে করে নষ্ট করব? আমার শরীরটা দুর্বল, তাই হাত ফসকে বাসনটি পড়ে গেছে। আবার বলছিস আমার সংসার? এটা আমার বাড়ি, বের হয়ে যা আমার বাড়ি থেকে। তোর আর এখানে কোনো জায়গা হবে না। আমি মানুষ, আমারও তো কষ্ট হয়, আর কত কষ্ট দিবেন আমায়? আমি যে আর সহ্য করতে পারছি না। অন্যায় যতই লুকানো হোক, এক সময় তা বাহিরে চলে আসে। আমেনার কান্না আর চুপচাপ সহ্য করা, কোনো কিছুই নজর এড়াতে পারেনি আশেপাশের মানুষের। একদিন যখন অত্যাচারের সীমা ছাড়িয়ে গেল, তখন আর চুপ করে থাকতে পারলেন না হাবিব চাচা। এই কি হচ্ছে ঘরে? এত চিৎকার কেন? আপনি কেন আমাদের ঘরে ঢুকেছেন? অন্যায় দেখলে চুপ থাকা যায় না। অন্যায় আচরণ আর মানুষকে কষ্ট দেওয়া কোনো অধিকার নয়। এটা আমাদের পারিবারিক ব্যাপার, এখানে আপনি নাক গালাতে পারেন না। আপনি এখান থেকে যান, আপনি আপনার কাজ করুন, আমাদের মধ্যে আসবেন না। অন্যায় কখনো পারিবারিক হয় না। আল্লাহর ভয় রাখেন। মেয়েটা মানুষ, ওরও সম্মান আছে। ওর সাথে আপনি এরকম করতে পারেন না। আর আপনি মনে করিয়েন না যে আমরা কেউই কোনো কিছু জানি না। আমরা সবকিছুই জানি। আপনি তার সাথে কি করেন? আমাকে শিখাবেন আমি তার সাথে কি করব আর কি করব না? শিখানোর দরকার নেই।
সত্য কথা সবসময় তেতো লাগে, কিন্তু বলতেই হয়। আর যদি না বলি তাহলে আল্লাহর কাছে অপরাধী হয়ে যাব। বাবা, তোর বউ ভালো নেই। তোর মা আমেনাকে অত্যাচার করে, ঠিক মতো খাবারও দেয় না। এইভাবে থাকলে আমেনা বেশি দিন বাঁচবে না। তোর এই ব্যাপারে খেয়াল রাখা উচিত। কি বলছেন কি খালা? আমার মা এগুলো করতে পারে, আবার আমার বউয়ের সাথে? আমার বিশ্বাসই হচ্ছে না। আমি আর পারছি না। তোরা যদি না বুঝিস তবে আমি প্রতিবেশীদের ডাকবো। মেয়েটার মুখের দিকে আর তাকানো যাচ্ছে না। সবকিছু সহ্য করে সে তোর সংসার করছে। তুই যদি না বুঝিস তাহলে তার কি হবে? করিম তাড়াতাড়ি করে বাড়ি ফিরল এবং তার মাকে গিয়ে জিজ্ঞাসা করলো। আম্মা, আমি যা শুনেছি সব কি ঠিক? আপনি আমার স্ত্রীর সাথে এমন করছেন? আমি ঠিকই করেছি, কোনো ভুল করিনি। এটা জুলুম। আমেনা আমার বিয়ে করা বউ, এটা কিভাবে ভুলে গেলেন? তুই আমার বিরুদ্ধে যাচ্ছিস? অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই আমার দায়িত্ব। ইসলাম বলে জালিমদের পাশে দাঁড়ানো হারাম। করিমের কথা শুনে রহিমা বেগমের চোখ খুলে যায়। ভুল স্বীকার করা সহজ নয়, কিন্তু সেটা মানুষকে বড় করে তোলে। আমি ভুল করেছি মা, আমার চোখ খুলে গেছে। তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কখনো তোমার সাথে এরকম আচরণ করব না যা তোমাকে কষ্ট দেয়। আপনি আমার মা, আমি আপনাকে কখনো ঘৃণা করিনি, তাই মাপ চাওয়ার প্রশ্নই আসে না। আজ থেকে এই ঘরে শুধু ভালোবাসা থাকবে। আমি আর কখনো অন্যায় করব না। তুমি যে মনের দিক দিয়ে এত বড় বউ, আমি বুঝতে পারিনি, ভুল করেছি। আমাকে ক্ষমা করে দাও। আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ক্ষমা করে আল্লাহ তাকে সম্মানিত করেন। আজ থেকে আমি তোমার পাশে থাকব। আমি বুঝতে পারিনি তোমার এত কষ্ট। আমিও ক্ষমা চাই। কষ্ট মানুষকে ভেঙে দেয় না, বরং শক্ত করে তোলে। যে সহ্য করতে জানে সে একদিন জিতবেই। আর সত্য যতই লুকানো হোক, একদিন আলো হয়ে ফুটে উঠবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে নিজের পরিবারের কাছে উত্তম। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমার কাছে খুবই মূল্যবান। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসাই আমাকে আরো ভালো কিছু করতে অনুপ্রেরণা দেয়। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।